মুখ্যমন্ত্রী বাঙালিদের বাংলাদেশে সাজাতে চাইছেন সুস্মিতা। প্রশ্নটা হলো, মুখ্যমন্ত্রী বিভিন্ন দিক থেকে একটা চেষ্টা করছে বাংলা ভাষা আর বাঙালিদের বাংলাদেশি সাজাবেন। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র আক্রমণ জানালেন। কারণ একটি দলীয় সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা গানটি গাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মামলা দায়েরের কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর মামলা দায়েরের সিদ্ধান্তকে খুবই নিন্দনীয় বলেছেন সুস্মিতা। আসামের মুখ্যমন্ত্রী একটা এফআইআর লজ করতে বলেছেন, কারণ একটা দলীয় সভাতে আমার সোনার বাংলা কবিগুরুর গানটা গাওয়া হয়েছে, যেটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রথম কথা, এই গানটা 1905-এ কবিগুরু রচনা করেছিলেন এবং 1971-এর পরে এটা বাংলাদেশের জাতীয় গান হিসাবে স্বীকৃতি পেয়েছে, ঠিক যেভাবে জনগণমনটা 1911-এ লেখা হয়েছিল। প্রশ্নটা হলো, মুখ্যমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের জাতীয় গান না গেয়ে ওরা বাংলাদেশের জাতীয় গানটা কেন গাইল। আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে আমি ভিডিওতে দেখেছি যখন আমার সোনার বাংলা গানটা করা হলো, কেউ কিন্তু দাঁড়ায়নি, মানে এটা ওরা জাতীয় গান হিসাবে গায়নি, কবিগুরুর একটা রচনা হিসেবে গেয়েছে। প্রশ্নটা হলো, মুখ্যমন্ত্রী বিভিন্ন দিক থেকে একটা চেষ্টা করছে বাংলা ভাষা আর বাঙালিদের বাংলাদেশি সাজাবেন। কেন? কারণ উনি আসাম রাজ্যকে যে কথাটা দিয়েছিলেন যে যারা অবৈধভাবে আসামে ঢুকেছে বাংলাদেশ থেকে, তাদেরকে ভারত সরকার এবং আসাম সরকার বিজেপির মিলে এই সমস্যার সমাধানটা করবে, সেটার জন্য উনি বিফল। উনি এই মিথ্যা কথাগুলো বলছেন ইনভেস্টিগেশনের আগে, বা তথ্যটা কি না জেনে, সত্য কথাটা কি না জেনে, কারণ উনি বাঙালিদের বাংলাদেশি সাজাতে চাইছেন। আমি মনে করি এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি স্পষ্ট করেন, যে সভায় যখন গানটি পরিবেশিত হয় তখন কেউ দাঁড়িয়ে সম্মান জানায়নি, অর্থাৎ সেটিকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে মর্যাদা দেওয়া হয়নি। সুস্মিতা দেবের অভিযোগ, মুখ্যমন্ত্রী বাংলা ভাষা ও বাঙালিদের বিভিন্ন দিক থেকে বাংলাদেশি সাজানোর পরিকল্পনা করেছেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা ধর্মীয় নির্যাতনের শিকার বা অবৈধভাবে ভারতে আসা মানুষদের সমস্যা সমাধানে কেন্দ্র ও রাজ্য সরকার বিফল হয়েছে। তদন্ত ও তথ্য না জেনে মুখ্যমন্ত্রী বাঙালিদের বাংলাদেশি সাজাতে চাইছেন। ডিলিমিটেশনের পর বরাকে শাসক দলের জনপ্রতিনিধিরা ক্ষমতা ধরে রাখতে নীরব আছেন বলে সুস্মিতা অভিযোগ করেন। যারা বিজেপির নেতা মন্ত্রীরা রয়েছেন বরাকে, এটা ডিলিমিটেশনের পরে প্রমাণ হয়ে গেছে যে ওরা ওদের লালবাতি, গাড়ি, ক্ষমতা ধরে রাখার জন্যে বরাকের স্বার্থে বা বাঙালির স্বার্থে কেউ মুখ খুলবে না। ওরা চায় একটা গাড়ি থাকবে, একটা লালবাতি থাকবে, মন্ত্রী হবে, ওরা ক্ষমতায় থাকবে, কিন্তু বরাকের স্বার্থ আর বাঙালিদের স্বার্থ নিয়ে বিজেপির কোনো নেতা কোনো দিন মুখ খুলেনি আর খুলবে না। এটা ডিলিমিটেশনে 2টো সিট কমার পরেই প্রমাণ হয়ে গেছে। এর থেকে বড় প্রমাণ বরাকে আর কিছু হয় না।